বাংলাদেশের নির্বাচনী সংস্কারের প্রেক্ষাপটে নতুন সুপারিশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। একাধিক আসনে প্রার্থিতা নিষিদ্ধ করার প্রস্তাব বিশেষ করে শীর্ষ নেতাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে রাজনৈতিক দলের ভবিষ্যৎ কৌশল এবং নেতৃত্বের অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংসদ নির্বাচনের আইন সংশোধনের জন্য যে সুপারিশ করেছে তার একটি হল একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিল। কমিশনের দাবি, এই প্রস্তাব মূলত দুটি কারণে দেওয়া হয়েছে। প্রথমত, উপনির্বাচনের আর্থিক ব্যয় কমানো। দ্বিতীয়ত, প্রভাবশালী প্রার্থীদের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে প্রকৃত প্রার্থীদের সুযোগ সৃষ্টি করা। বর্তমান নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারেন, তবে অতীতে এই সংখ্যা ছিল ৫। সংবিধানের ৭১ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ এর মধ্যে সাংঘর্ষিকতা থাকায় এটি সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ ধরনের বিধিনিষেধ শীর্ষ নেতাদের জন্য চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে দেখা গেছে, একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অনেক নেতাই সব আসনে জিততে পারেননি। একটি আসনে জিতে দলের এবং নিজের অবস্থান বজায় রাখাই ছিল তাদের লক্ষ্য। ২০০৮ সালের আগে এক প্রার্থী সর্বোচ্চ ৫টি আসনে নির্বাচন করতে পারতেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিধানে পরিবর্তন আসে। প্রভাবশালী নেতাদের বহুমুখী প্রার্থিতা অনেক সময় দলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে, বিশেষ করে একটি আসনে জয়ের জন্য অন্য আসনে ত্যাগ করা এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া জনমনে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে শীর্ষ নেতাদের নির্বাচনী কৌশলে ব্যাপক পরিবর্তন আসবে। এতে নেতৃত্বের চ্যালেঞ্জ বাড়তে পারে এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কাঠামোতে সংস্কারের প্রয়োজন হতে পারে। তবে এটি রাজনৈতিক স্বচ্ছতা এবং স্থানীয় নেতাদের ক্ষমতায়নেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের নির্বাচনী সংস্কারের এই সুপারিশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি কার্যকর হলে শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি বাড়বে, তবে এর ফলে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে এটি রাজনীতির গুণগত পরিবর্তনের সূচনা করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে এটি বড় চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে।